আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা পেন টুলের কাজ শেখার চেষ্টা করব। সো পেন টুল শেখার জন্য আমরা এই পেন টুলে চাপ দিয়ে যদি ধরে থাকি তাহলে এখানে আরও কিছু অপশন আসবে, যেমন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আপনাদের যদি এই টুলগুলো না থাকে তাহলে এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনি এখানে সবগুলো টুল ডিটেলস আকারে পেয়ে যাবেন। যে টুলটা আপনার দরকার সেটা চাপ দিয়ে ধরে ওইখানে নিয়ে রাখলেই হবে। সো আমাদের যেহেতু আছে তো সেহেতু আমি আর এখানে অ্যাড করতেছি না। তো আমরা পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে আমরা কিবোর্ডের লেফট বাটনে ক্লিক করলাম অ্যান্ড আরেকটা লেফট বাটনে ক্লিক করলাম। তো দেখতে পারতেছেন আমাদের একটা লাইন আকার হয়ে গেল। এখন এখানে ক্লিক করি, ধরেন আমরা একটা রাউন্ড আকারে নেওয়ার চেষ্টা করি। কন্ট্রোল জ্যাড জ্যাড, আচ্ছা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এখন দেখেন, আপনি স্কোয়ার আকারে নিতে চাইতেছেন কিন্তু আপনি মানে অনুমান করতে পারতেছেন না যে আসলে আমার স্কোয়ারটা সঠিক আকারে হইতেছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের শিফট ইউজ করতে হবে। যদি সমান আকারে নিতে চান তাহলে শিফট ইউজ করতে হবে। যেমন প্রথম অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি শিফট চেপে নেই তাহলে দেখেন সমান আকারে আমাদের দেখাই দিতেছে। তার মানে এইটা সমান, এখানে ক্লিক করলাম, তারপরে শিফট, তার মানে এইটা সমান, তারপরে শিফট, এইটা এইখানে সমান, এই শিফট। এখন এটা আপনার কালার দিতে পারতেছেন, যে কোনো একটা কালার, ফিল কালার ইউজ করলাম আমরা। এখন চাইলে এটা ফিল কালার আপনি এই এখানে ক্লিক করে ফিল কালার আপনি ডিলিট করতে পারেন। জাস্ট স্টক কালারটা বাড়াই দিতে পারেন, স্টক কালারের কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে স্টক কালারের কালারটা চেঞ্জ করতে পারতেছেন। ওকে, এই হলো পেন টুলের কাজ। কন্ট্রোল জেড, একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। দ্বিতীয় দেখেন, আমি এখন ক্লিক করে ছেড়ে দেব না, জাস্ট ক্লিক করে যদি আমরা এটা টান দেই তাহলে আমরা সমান আকারে দেখেন এটা বাঁকা হয়ে আসবে। এখানে ক্লিক করে যদি আমরা টান দেই তাহলে এটা বাঁকা আকারে আসবে। তো যদি আপনার কোনো সময় আঁকা বাঁকা ডিজাইনের দরকার পড়ে, ধরেন পেন টুলে ক্লিক করে সোজা না, আপনি এরকম বাঁকা একটা ডিজাইন বানাবেন, তখন এটা ক্লিক করে টান দিয়ে ধরে রাখলেই আপনার এটা ওই শেপ আকারে হয়ে যাবে। তো আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমরা একটা এক্সাম্পল নেই, যেমন একটা স্টার নেই এখানে আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরেন আমরা এই স্টারটা এখন ড্র করব। আহ, আগের বার বলছিলাম অল্টারে ক্লিক করে মাউসের সামনের দিকে রোটেট করলে জুম, জুম আউট। আমরা জুম আউট করার পরে এক কোণায় ধরে আপনার শিফট চেপে ছোট বড় করলে সেটা সমান আকারে ছোট বড় হবে। তো এখন জুম করে নেই। জুম করে এখন আমরা এটা আঁকানোর চেষ্টা করব পেন টুলের মাধ্যমে। তো পেন টুল সিলেক্ট করি, আর একটু জুম করে নেই। এখন দেখেন, আরেকটা জিনিস আমি করে দিই, যেটা আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমরা পেন টুল নেই। পেন টুল নেওয়ার পরে এই মাথায় ক্লিক করি একটা, এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে। এখন দেখেন, আচ্ছা আগে এটা নিয়ে নিই। এখন দেখেন আপনার এইটা দেখা যাইতেছে না, আপনার ফিল কালারের জন্য এটা দেখা যাইতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা ফিল কালারটা হয়তোবা অপাসিটি কমাই দিব, অথবা ফিল কালারটা আমরা অফ করে নেব। আমরা অপাসিটি কমাই নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফিল কালারের অপাসিটিটা আমরা কমাই নিলাম। এখন দেখতে পারতেছি যে এইখানে আমাদের পয়েন্ট। তো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সো এখন আমাদের লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পরে এখানে ক্লিক করে আমরা আগের যে নিচের যে ছবিটা, এই ছবিটা ডিলিট করে দেই, এটা অফ করে দেই। এখন এটা আমাদের শেপ। এখন শেপের যেহেতু আমাদের অপাসিটি কমানো আছে, অপাসিটিটা বাড়াই দিই। আর চাইলে আমরা একটু স্টক ইউজ করি, স্টক ইউজ করলে জিনিসটা সুন্দর হয়। হ্যাঁ, এখন জুম আউট করি, দেখেন আমাদের স্টার আঁকানো হয়ে গেছে। সো আরেকটা উদাহরণ দেওয়ার জন্য আমরা আরেকটা শেপ প্লেয়ার নেই, একটা ফ্লায়ার নেই আমরা, এটা আমরা ডিজাইন করার চেষ্টা করব। জাস্ট জুম করি, জুম করার পরে এখন আমরা এটা আঁকানোর চেষ্টা করব। সো আমরা পেন টুল নেই, পেন টুল নিয়ে এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করে এইখানে একটা ক্লিক করি, এখানে একটা, এইখানে একটা।
এখন দেখেন অফ হয়ে গেছে, তো এই জন্য আমরা অপাসিটিটা কমাই নেই। হ্যাঁ, অপাসিটিটা কমাই লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পরে যে আমরা শেপটা নিলাম সেটা লক করে দেই, যাতে এটা নাড়াচাড়া না করতে পারে। আরেকটা এখন আরেকটা লেয়ার নেই। এইখানে দেখেন নিচে একটা লেয়ারের অপশন আছে, এখানে একটা লেয়ার নেই। হ্যাঁ, এই লেয়ার আসছে। এখন আবার আমরা এটা ক্লিক করি, পরের শেপটা আমরা নেওয়ার চেষ্টা করি। এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা। আচ্ছা, আমাদের পরের শেপটা নেওয়া হয়ে গেছে। তো আরেকটা শেপ নেই, এইখানে, 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 এইখানে। আরেকটা শেপ নেই, এইখানে, এইখানে, এখানে, এইখানে, এইখানে। আচ্ছা, আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। এখন এই শেপটা নিয়ে আরেকটা শেপ নেই, এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। সরি, কন্ট্রোল চ্যাট, একটু জুম করে নিই, এটা আমাদের হয় নাই। এখানে, এখানে একটা, এখানে। হ্যাঁ, এখন আমাদের প্রত্যেকটা স্টক হয়ে গেছে। আমরা স্টকগুলো ডিলিট করার চেষ্টা করি, এটা লক ছাড়াই নেই। আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাদের যে স্টক আছে এই স্টকটা অফ করে দিই। এখন শুধু আমাদের শেপগুলো আছে, শেপগুলার কালার আমরা চেঞ্জ করে নেই। এই কালারটা দিব। আচ্ছা, এই কালারটা দিই। এই কালার কোডটা কপি করি, কন্ট্রোল সি। ওকে, এইটা। আচ্ছা, এই শেপটা, এই শেপটা, এই শেপটা, এটার কালার চেঞ্জ করব। ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে ওই কালার কোডটা দিয়ে ওকে দিয়ে দিলাম। তার মানে আমাদের এই শেপটা কালার হয়ে গেছে। এখন এইখানে একটা শেপ নিয়েছিলাম, এটার অপাসিটি কমাই দিয়েছিলাম প্রথমে, মনে করে দেখেন। এটার অপাসিটি বাড়াই দিই। হ্যাঁ, আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। এই শেপটার কালার একটু চেঞ্জ করে দিই, একটু ব্ল্যাক টাইপের দিই। হ্যাঁ, এইটার শেপটার কালারটা চেঞ্জ করে দেই, ইয়েলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের শেপ নেওয়া হয়ে গেছে। এখন আমরা পিছনের ছবিটা ডিলিট করে দেই। পিছনের ছবিটা ক্লিক করার পর ব্যাক বাটনে ক্লিক করে ডিলিট করে দেই। তো এই আমাদের একটা ফ্লায়ার ডিজাইন হয়ে গেছে। মোটামুটি একটা ফ্লায়ার ডিজাইন হয়ে গেছে। এখানে একটু সমস্যা হয়েছে, তো এটা জাস্ট উপরে নিচে নামিয়ে সমান করে দিব। আচ্ছা, এখানে পুরো একটা, নিচে একটা পুরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা শেপে লেয়ারে ক্লিক করে একটা শেপ নেই। এই শেপটার কালার চেঞ্জ করে দেই। হ্যাঁ, এখন দেখেন লেয়ার হলো মেন জিনিস। আপনাদের লেয়ার সম্পর্কে বুঝতে হবে। আমরা লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পর আমাদের কোন লেয়ারটা কোন জায়গায় আছে আমরা দেখি। এইটা হলো সাদা লেয়ার, উপরে আছে, তার মানে কিছুই দেখা যাবে না। সাদা লেয়ারটা এখানে ক্লিক করে চাপ দিয়ে এখানে নিচে নামাই দেই। দেখেন এখন সবগুলা লেয়ার দেখা যাইতেছে। আমরা যদি ফুল সিলেক্ট করার পরে আমরা ছোট বড় করে নিতে চাই, করতে পারবো। আমরা শিফট চেপে সমান আকারে বড় করি। এটা কালার সাদা দেই, সাদাই ভালো লাগে। ওকে, সো এইভাবে আমরা ফ্লায়ারগুলো ডিজাইন করার চেষ্টা করব। এটা জাস্ট সিম্পল একটা ফ্লায়ার দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম, পেন টুল। দেন ইন ফিউচারে বড় বড় কঠিন কঠিন কাজ আছে, সেইগুলো নিয়ে কথা বলবো। তো এটা হলো পেন টুলের কাজ। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমরা একটু কথা বলি। সো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের জন্য আমরা একটা শেপ নেই, একটা শেপ নিলাম। নেওয়ার পর আমরা এইখানে ক্লিক করে ধরে থাকলে দেখবো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করার পরে এখানে আমরা যতগুলো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট দরকার আমরা অ্যাড করতে পারবো। আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের জন্য ডিলেট বাটনে ক্লিক করলে এখানে চাপ দিলে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে যাবে। তো আমরা হুম সো আমরা একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই, এই জায়গায় একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই। সরি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, সিলেক্ট করা অবস্থায় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই। এখন আমরা চাইতেছি এটা একটু নামিয়ে দেওয়ার জন্য। তো এখান থেকে আমরা এটা আম, এই টুলটা নেই। এই টুলটা নেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরে যদি আমরা এরকম নামিয়ে দেই তাহলে এরকম একটা শেপ চলে আসবে। আপনাদের বিভিন্ন ডিজাইনে এরকম শেপ দরকার থাকে, তখন আমাদের এরকম অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার দরকার পড়ে। আমরা আরও অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেই।
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে আমরা শেপগুলো চেঞ্জ করি। হ্যাঁ, এই শেপগুলো চেঞ্জ করি। আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার না থাকলে আমরা এখানে ক্লিক করে এইখানে থেকে সরি ডিলেট সরি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পরে আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নাই সেটা ক্লিক করলেই চলে যাবে। তো এই হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। তো আজকে মোটামুটি পেন টুলের কাজ সম্পর্কে জানলাম। নেক্সট ক্লাসে আমরা অন্য একটি টুল সম্পর্কে জানবো। ধন্যবাদ।